সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে এখন বক্তব্য রাখছেন আমাদের আজকের তাফসীর মাহফিলের বিশেষ আকর্ষণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কারপ্রাপ্ত ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মাকসুদ আল মাসুদ আজমি। মাওলানা মাকসুদ আল মাসুদ আজমি, খতিব, চারপাড়া সেন্ট্রাল জামে মসজিদ, উত্তরা, ঢাকা। সম্মানিত মেহমানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وذكر الله كثيرا. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم.
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم দরুদ ইব্রাহিম সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কোরআন ঠিক কিনা আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কোরআন তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কোরআন তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পৃথিবীর মানচিত্রে সুন্দর সবুজ শ্যামল একটি দেশ দেশের নাম বাংলাদেশ বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহীর জামিরা নতুন পাড়া বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন আমবাগানে আয়োজিত 10তম তাফসীরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা মুস্তাকিম আহমেদ বিল্লাহ প্রখ্যাত ওয়াইজ জামিরা বাজার জামে মসজিদের সম্মানিত খতিব বাংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদের সম্মানিত সভাপতি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক ভাইয়ের নেক হায়াত দারাজ করুন তার কণ্ঠকে কোরআনের জন্য আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউর রহমান বাংলাদেশ জামাত ইসলাম পূর্ব আমির রাজশাহী জেলা বিশিষ্ট সমাজ সেবক জামিরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আজকের প্রধান অতিথির নেক হায়াত দারাজ করুন আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিন আরও উপস্থাপনায় আছেন মাওলানা মোহাম্মদ ইমরুল কায়েস মমিন সাহেব জামিরা নতুন পাড়া বাইতুন নূর জামে মসজিদ আজকে আলোচনা পেশ করে ধন্য করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা তারিক মনোয়ার সাহেব এসেছেন কিছুক্ষণের ভিতরে আপনাদের মাঝে এসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করবেন আর ওলামা হযরত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন রাজশাহীর অনেক ওলামায়ে কেরাম বিশেষ করে হযরত মাওলানা ডক্টর গোলাম মোর্শেদ
ভাই উপস্থিত আছেন, রেজাউল করিম উজ্জ্বল ভাই সহ আরো অনেক মুফাসসিরেরা উপস্থিত আছেন। আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয়, আল্লাহর দিনের মুজাহিদরা, পর্দার আড়ালে আয়েশার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি আমার মা এবং বোনেরা, প্রাণ উজাড় করা ভালোবাসা নিংড়ানো আন্তরিক অভিনন্দন, তাহিয়াতুম বিসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে জানতে চাচ্ছিলাম আপনারা কেমন আছেন? একটু আওয়াজ তুলে বলেন কেমন আছেন? ভালো রাখার মালিক কে? এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? সব কিছুর একমাত্র মালিক, আওয়াজ তুলে বলেন কে? যে আল্লাহর পাকের কাছে আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক জালেম মুক্ত, স্বৈরাচার মুক্ত, দীর্ঘ 15.5 বছর পরে এই জালিমকে আমাদের মাথার উপর থেকে দিল্লি মামু বাড়িতে নিয়ে পৌঁছায় দিয়ে আমাদের এই দেশকে জালিম মুক্ত করেছেন। আওয়াজ তুলে বলেন তো সব কিছু করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক এই সামান্য ছাত্র আন্দোলনের মাধ্যমে এত বড় একজন জালিম স্বৈরাচারকে আমাদের উপর থেকে মুক্ত করে দিয়েছেন। আমরা সকলে জবান ছেড়ে একসঙ্গে আওয়াজ তুলি, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি। আমরা শুকরিয়া করলাম, আল্লাহর প্রশংসা আদায় কর, আমরা দরুদ আর সালাম পেশ করছি মানবতার একমাত্র শিক্ষক, মানবতার জন্য যিনি কথা শুধু বলেন নাই, কাজও করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা সময় বসে আমরা আলোচনা করতে এবং শুনতে বসেছি, সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, মুসলমানের রক্ত দিয়ে বেঈমান নাস্তিক মোরতাদেরা হোলি খেলা খেলতে শুরু করেছে। আজকে মুসলমানদেরকে যেভাবে নিপীড়ন নির্যাতন করা হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, সারা পৃথিবীতে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। বিশেষ করে দীর্ঘ 15.5 বছর পর্যন্ত এই বেঈমান জালেমেরা ইসলামকে উৎখাত করে দেওয়ার জন্য চক্রান্ত করেছিল। আমার রাজশাহীর মুসলমান আওয়াজ তুলে বলেন তো ইসলাম হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা। ইসলাম যেখানে শান্তি সেখানে, ইসলাম যেখানে নাই শান্তি সেখানে নাই। এই জন্য আমরা ইসলামকে টিকিয়ে রাখার জন্য, কোরআনের বিজয়ের জন্য, ছাত্র বৈষম্য আন্দোলনের এই ছাত্রদের মাধ্যমে যে বাতিল বেঈমানদেরকে আজকে আল্লাহ পাক আমাদের মাথার উপর থেকে সরিয়ে দিয়েছেন, ও রাজশাহীবাসী, যদি প্রয়োজন হয় আর একবার যদি ডাক আসে এইরকম ছাত্র আন্দোলনের মতো, আর একবার যদি ডাক আসে বাতিল বেঈমানদেরকে তাড়ানোর পর ইসলামকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য যদি আর একবার রক্তের প্রয়োজন হয়, কারা কারা রাজি আছেন এই বাতিল বেঈমানদের এই ভূমি থেকে বিদায় করার পর আবারও কোন জালেম যদি আমাদের মাথার উপরে চেপে বসার চেষ্টা করে, আমরা জীবনের সর্বোচ্চ রক্ত দিয়ে আমরা আবার এই বাতিলদের মোকাবেলা করে ইসলামের বিজয় আনবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তবে এখনো ইসলামের পরিপূর্ণ বিজয় এখনো আসে নাই। কারণ হলো এখনো ইসলাম নিয়ে চক্রান্ত চলছে, কোরআনের আন্দোলন নিয়ে চক্রান্ত চলছে। মুসলমান বন্ধুগণ আমার, এই দীর্ঘ 15 বছরের কথা আপনাদেরকে কি বলবো। এইরকম করে আমি বাংলাদেশ জামাত ইসলামের নাম বলে আজকে আমির মহোদয়ের নাম বললাম, রেজাউর রহমানের এইরকম নাম
বলা তো দূরের কথা, নাম থাকলে সেই মাহফিল গন্ডগোল করে দেওয়া হতো। এতদিন পর্যন্ত জালেমরা এত জুলুম করেছে, শত শত হাজার হাজার মাহফিলকে গন্ডগোল করে দিয়েছে সারা দেশ থেকে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, মাহফিলের নামে থানায় নিয়ে গিয়ে বেঈমান বাতিলরা টাকা খেয়ে মাহফিলের অনুমতি দিয়েছে। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, সময় এসেছে দীপ্ত বিকণ্ঠে কথা বলার। এই স্বাধীনতা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আর জালেমের জুলুম এত সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছিল, যেই জুলুমের কারণে শিশু থেকে শুরু করে নারী পুরুষ পর্যন্ত আল্লাহর কাছে ডেকে ডেকে বলেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কত দূর, আল্লাহ তোমার সাহায্য কত দূর। বিনা অপরাধে শত শত আলেম ওলামাদেরকে গ্রেফতার করে তাদের বাড়িঘর ভেঙে তাদের অস্তিত্বকে নাই করে দেওয়ার জন্য চক্রান্ত করে দীর্ঘদিন পর্যন্ত জেলখানায় রেখেছে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, কোরআনের পাখি মরহুম শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বন্দী করে দীর্ঘ 13টি বছর বাতিল বেঈমানেরা তাকে দিকে দিকে তাকে বিষ পান করিয়ে তাকে ষড়যন্ত্র করে দীর্ঘদিন পর তাকে গত বছর বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জালেমেরা আলেমদের 116 জন আলেমের লিস্ট তৈরি করেছিল। এই আলেমদেরকে কোরআনের মঞ্চে কথা বলতে দেয় নাই। আজকের মাহফিল থেকে দীপ্তবি শপথ নিব, কোন জালেম কোন বেঈমান যদি আর একবার আমাদের মাথার উপরে চাড়তে বসে, মাথার উপরে বসার চেষ্টা করে, আমরা মাথার টুপি খুলে, আমরা পাগড়ি খুলে, আমরা কোমরে বেঁধে, আমাদের শরীরের কাপড় খুলে, কাফনের কাপড় পরে আমরা টেকনাফ থেকে তিতুলিয়াম, রূপসা থেকে পাতুরিয়াম, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাস্তাগুলো রক্তে রঞ্জিত করে দিব। তারপরও বাতিল বেঈমানদেরকে আমাদের মাথার উপরে বসতে দেব না। কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখায় দেন। আলহামদুলিল্লাহ, সচ্চার থাকতে হবে, সর্বোচ্চ তাকবীরের আওয়াজ দিতে হবে। আমরা খাব্বাব খোবাইবের উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি, আলীর উত্তরসূরি, আমরা বুলেট বোমাকে ভয় পাই না। আমরা আল্লাহ এবং রাসূলের পথে জীবন দিয়ে আল্লাহর শাহাদতের কামনা আমাদের হৃদয়ের ভিতরে আছে। কোন বাতিল বেঈমান আমাদেরকে চক্ষু শক্তির ভয় দেখাব, লাঠি শক্তির ভয় দেখাব, পেশি শক্তির ভয় দেখাব, আমাদেরকে দমাতে পারবে না। আওয়াজ তুলে বলেন তো, আমাদের একজন মালিক সাহায্যকারী আছে, তিনি কে? সবাই বলেন তিনি কে? আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রেক্ষাপটের আলোকে আজকের আলোচনা পেশ করব। তবে একটা সুসংবাদ আপনাদেরকে দিতে চাই। সে সুসংবাদ হচ্ছে, আমাদের দেশে আবার ফিরেছেন মিজানুর রহমান আজহারি। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বীরের বেশে ফিরেছে। মিজানুর রহমান আজহারি ভাইকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল এই বাতিল বেঈমানেরা। বাংলাদেশের যুবক থেকে শুরু করে আফাম জনতা তার আলোচনার পাগল ছিল। ছুটে ছুটে মানুষ আলোচনা শুনতো, মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন জায়গায় তার আলোচনা ছড়িয়ে পড়ে মানুষ পাগলের মতো শুনে। ওই মমতাজের গান বাদ দিয়ে, বিভিন্ন সঙ্গীত গান বাদ দিয়ে তারা কোরআনের ভক্ত হয়েছিল। ষড়যন্ত্র করে, পরিকল্পনা করে দীর্ঘদিন মিজানুর রহমান আজহারি সাহেবকে বাংলাদেশে তারা আসতে দেয় নাই। এখন সুসময় চলে এসেছে, মিজানুর রহমান আজহারি সাহেব এসেছে। আবারও এই রাজশাহীর কোন ময়দানে মিজানুর রহমান আজহারি আলোচনা করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লামা তারেক মনোয়ারের প্রতিচ্ছবি মিজানুর রহমান আজহারি সাহেব, সেই তারেক মনোয়ার সাহেব আজকে আপনাদের মাঝে এসেছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, কোরআনের কথা দমানো যাবে না। এক সাইদি সাহেব বিদায় নিয়েছে, হাজার সাইদি সাহেব তৈরি হয়ে এই ময়দানকে আবাদ করবে। এক মিজানুর রহমান আজহারি সাহেব বিদায় নিয়েছিল, হাজার আজহারি তৈরি হয়ে এই ময়দানকে লালন পালন করেছে। তবে মিজানুর রহমান আজহারি ভাই বাংলাদেশে এসেছে, যুবকদের আবার
পরিবর্তন আসবে, আগামী পৃথিবী কোরআনের পৃথিবী হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। তবে কোন বাতিল বেঈমান যদি এবার মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে চক্রান্ত করে, বাংলার মুসলমান উত্তম জবাব দিয়ে দিবে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ পাক মিজানুর রহমান আজহারী ভাইকে সুস্থ রেখে রব্বুল আলামিন এই কোরআনের ময়দানে সুপরিকল্পিতভাবে ইসলামী আন্দোলনের পক্ষ নিয়ে কাজ করে যুবকদেরকে আন্দোলনের জোয়ার তৈরি করে যুবকদের হৃদয়ের ভিতরে কোরআনের কথাগুলো গাঁথিয়ে দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সবাই বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে সরাসরি আমি আলোচনায় চলে যাচ্ছি। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা কোরআনে কারিমের 33 নম্বর সূরা, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই জন্য তেলাওয়াত করেছি যে রাসূলের আদর্শ ছাড়া এই সমাজ কোনোদিন পরিবর্তন করা সম্ভব হবে না। লেনিন কালমার্স মাওসেতুং ডারউইনের আদর্শ দিয়ে, লেনিন কালমার্স মাওসেতুং ডারউইনের আদর্শ দিয়ে এই সমাজ পরিবর্তন করা যাবে না। ইংরেজদের আইন দিয়ে এই সমাজ পরিবর্তন করা যাবে না। দাদা বাবুদের আইন দিয়ে এই সমাজ পরিবর্তন করা যাবে না। এই সমাজ যদি পরিবর্তন করতে হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদ দ্বারা পরিবর্তন করা সম্ভব। রাসূলের বিদায় হজের ভাষণ দ্বারা পরিবর্তন করা সম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রেখে যাওয়া বাণী দিয়ে, আল কোরআনে কারীমের আইন দিয়ে এই সমাজ পরিবর্তন করে আবার শান্তির সমাজ, খৈরুল কুরুনি করুন, সেই সমাজের মতো সমাজ আবার সম্ভব। এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক এই আয়াতে কারিমায় কয়েকটা মেসেজ দিয়েছে। মূল কথা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় রাসূলের আদর্শের ভিতরে, রাসূলের অনুসরণের ভিতরে উত্তম আদর্শ রয়েছে। আর রাসূলকে অনুসরণ করবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 3টি গুণ যাদের থাকবে তারা রাসূলকে অনুসরণ করতে পারবে। আওয়াজ তুলে বলেন তো গুণ যেন কয়টা? আরো জোরে বলেন গুণ যেন কয়টা? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আহজাবে উসওয়াতুন হাসানার পর থেকে আল্লাহ পাক বলেন রাসূলকে অনুসরণ করতে পারবে, রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে 3টা গুণ যাদের ভিতরে থাকবে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্ট চায়, যারা আল্লাহকে খুশি করার জন্য জীবনের সব কাজ করবে, আল্লাহকে ভালোবেসে আল্লাহর বিধানগুলো জীবনে বাস্তবায়ন করবে, সব কাজের ভিতরে আল্লাহর সন্তুষ্ট যাবে। আওয়াজ তুলে বলেন তো আজকের ময়দানে আমরা আলোচনা শুনতে এসেছি, জোরে বলেন তো কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন সব কিছু আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটা কবুল করে আমাদেরকে রাসূলকে অনুসরণ করার তৌফিক দান করবেন। আমরা যা করব, জীবনের রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জীবনের বাঁকে বাঁকে মোড়ে মোড়ে সব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। এমনকি রাজনীতিও করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। দুনিয়ার কোনো বাতিল বেঈমান নেতার পিছনে ঘুরব না। 2 নম্বর যে গুণটা থাকতে হবে, ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস থাকতে হবে, আখিরাতের সফলতা চাইতে হবে। আমরা দুনিয়ার শুধু সফলতা চাই না, আমরা আখিরাতের সফলতা চাই। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন। সবাই পড়ুন রব্বানা আতিনা ফিদ
الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তুমি আমার দুনিয়ার কল্যাণ দান করো, শুধু দুনিয়া নয় আখিরাতের কল্যাণও দান করো। 3 নম্বর গুণ হলো ওয়া যাকারাল্লাহা কাসীরা, সব সময় আল্লাহকে স্মরণ করবে যারা, রাসূলকে অনুসরণ করতে পারবে তারা। আওয়াজ তুলে বলেন তো সব সময় একজনকে স্মরণ করব, জোরে জোরে বলেন তিনি কে? এখন আসেন, রাসূলকে অনুসরণ করলে কি উপকার হবে, কি লাভ হবে? আমাদের অনুসরণের একমাত্র কেন্দ্রবিন্দু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলকে অনুসরণ করলে দুনিয়া এবং আখিরাতে, খুব ভালো করে আলোচনাটা বোঝার চেষ্টা করবেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক 4টা পুরস্কার দিবেন। রাসূলকে অনুসরণ করলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর 4টা পুরস্কার হবে। কোরআনে কারীম 57 নম্বর সূরা আল হাদিদের 28 নম্বর আয়াতে কারিমায় 3টা পুরস্কারের কথা বলেছে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, রাসূলের অনুসরণ, রাসূলের উপর ঈমান আনো। যদি ঈমান আনতে পারো, অনুসরণ করতে পারো, তোমাদের জন্য 3টা পুরস্কার। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ পাক তোমাদেরকে ডবল ডবল রহমত দিবেন। আওয়াজ তুলে বলেন তো আল্লাহর রহমত চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? একটা রহমত দিবেন না, আল্লাহ রব্বুল আলামিন ডবল রহমত দিবেন। তার মধ্যে সবচাইতে বড় রহমত হলো কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে সবচেয়ে বড় রহমত হলো আল্লাহর কোরআন। এই কোরআন তোমাদেরকে দিয়েছে, এই কোরআন তোমাদেরকে দিয়েছে, তোমরা সবচেয়ে বেশি খুশি হবে কোরআন পেয়ে। এখন কোরআন পেয়ে আমরা এই রহমত আল্লাহ দিয়েছে, দুনিয়াতে জীবনের উপরে আল্লাহ রহমত দিবেন, ডবল রহমত দিবেন রাসূলকে অনুসরণ করলে। খুব ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করবেন। 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, আল্লাহ এমন একটা আলো দান করবেন যে আলো দিয়া দুনিয়ায় পথ চলতে কোনো কষ্ট হবে না, আখিরাতেও পথ চলতে কষ্ট হবে না। সেই আলো হলো আল্লাহর কোরআন। 3 নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আওয়াজ তুলে বলেন তো আমাদের জীবনের গুনাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেদিন থেকে বাতিল বেঈমানদের অনুসরণ বাদ দিয়া, যেদিন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উত্তরসূরিদের অনুসরণ করবেন, আল্লাহর কোরআন প্রেমিকদের দলে যেদিন থেকে যোগদান করবেন, সেই দিন থেকে আল্লাহ জীবনের আগের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 25 নম্বর সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক ওই গুনার জায়গাগুলো পরিবর্তন করে সওয়াব দান করে দিবেন। আমার ভাইয়েরা, 4 নম্বর পুরস্কার খুব মনোযোগ দিয়ে শুনবেন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, কোরআনের বৃহত্তম 3 নম্বর সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে নবীর অনুসরণ করার কারণে আল্লাহ নিজেই ভালোবাসা দিবেন, ভালোবাসা দিয়ে ধন্য করবেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার দুনিয়া তার, আল্লাহ নিজেই ভালোবাসা দিবেন। তাহলে মুমিন যারা নবীর অনুসরণ করবে তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। তাদের সাথে আছেন কে? সবাই বলেন, তাদের সাথে আছেন কে? এখন আমরা কেন নবীকে অনুসরণ করব? এই জন্য নবীকে অনুসরণ করব। প্রথম নাম্বার কথা হলো, খুব গোছালো আলোচনা, কোনো চিল্লাচিল্লি এদিক সেদিক কোনো কথা নাই। প্রথম নাম্বার কথা হলো, তার জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরাটাই আদর্শ। এমন কোন নেতা, এমন কোন নেত্রী, এমন কোন আলেমকে দেখাতে পারবেন না যার জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ভালো। কারো জীবনের শিশুকাল খারাপ, যৌবনকালটা ভালো, কারো যৌবনকাল ভালো, শিশুকালটা খারাপ, এইভাবে মিক্স হয়ে রয়। কিন্তু আমার নবী যেই দিন থেকে জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে শেষ পর্যন্ত আমার নবীর জীবনটা সুন্দর, ফুলে ভরা পবিত্র জীবন। আমার নবীর জীবনের ব্যাপারে কাফের বেঈমানেরা উপাধি দিয়েছেন নবী হলো সাদেক, নবী হলো আল আমিন। ভাইয়ের আমার, দুই নম্বর কারণ হলো রাসূলকে আল্লাহ পাক এমন কিছু গুণাবলী দান করেছেন যে গুণাবলীগুলো দুনিয়ার কাউকে দান করেন নাই। তিন নম্বর কথা হলো, রাসূল হলো সব নবীদের নেতা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাসূলকে অনুসরণ করব। এবার আমার কথা আসেন, রাসূল কেমন ছিল সেই বিষয়টা বুঝাতে গেলে অনেক লম্বা সময় লাগবে। শুধু একটা কথা বলি, একটা পয়েন্টে কথা বলি। দুনিয়াতে যেই দিন রাসূল এসেছিল সেই দিন থেকে দুনিয়াটা সুগন্ধিময় হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, দুনিয়াতে আসার সময় আল্লাহ পাক রাসূলকে ফ্রেশ করে দুনিয়াতে প্রেরণ করেছেন। নবীকে পৃথিবীতে বাচ্চারা আসে ময়লা নিয়া, কিন্তু আল্লাহ পাক ময়লা মুক্ত করে আল্লাহ পাক নবীকে প্রেরণ করেছেন। তিন নাম্বার, নারী কেটেই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন। চার নাম্বার, খতনা অবস্থায় প্রেরণ করেছেন। আর পাঁচ নাম্বার হলো, নবী যখন জন্মগ্রহণ করেছে, আল্লাহর নবী জন্মগ্রহণ করে প্রথমেই নবী আগে সেজদায় পড়েছে। আমার ভাইয়েরা, ৬ নাম্বার হলো দুনিয়ায় সে আলো ছড়িয়ে দিয়েছে। ৭ নাম্বার হলো চাঁদ যেন ফেটে গেল, কুয়াশার মতো ধোঁয়া আসতে লাগলো, শব্দ এসেছে, এই বাচ্চার গায়ের, এই বাচ্চাকে গায়েব করো। পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সফর করাও। তার সুরাতেও চেহারার ভিতরে চরিত্র ঢুকায় দাও, সুরাত এবং চেহারাটা সুন্দর করে দাও, সমস্ত রুহের ভালো বিষয়গুলো ঢুকায় দাও। এরপরে সব বিজ্জন নবীর আদর্শ, বিজ্জন নবীর চরিত্র তার ভিতরে ঢুকায় দাও। মা তার মধ্যে আতো খুলুকুহু আদম, মারিফাতু শীষ, সুজাতানু, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, হৃদয় ইসহাক, বুশরা ইয়াকুব, জামাল ইউসুফ, হিকমাত লূত, ফাসাহাত সালেহ, সবর আইয়ুব, ইতাআত ইউনুস, জিহাদ ইউসা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, জুহুদ ঈসা, হাইবাত সুলাইমান, ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর সব গুণাবলী নবীর ভিতরে ঢুকায় দেওয়া হলো। এরপরে আল্লাহ পাক ঘোষণা দিলেন নবীকে, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার ভাইয়েরা, এবার আসেন, আমি পয়েন্ট ভিত্তিক কথা বলতে চাই। 10টা কারণে আমরা রাসূলকে আদর্শ হিসাবে গ্রহণ করব। আওয়াজ তুলে বলেন কয়টা? জোরে বলেন। একটু মিছিল দিতে পারবেন না? এতদিন তো মিছিল দিতে পারেন নাই। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বললে থানা থেকে বুলেট বের করে মারতো।
আমার ভাইয়েরা, বাতিল বেঈমানদেরকে শেল্টার দিত আর ইমানদারদেরকে জেলখানার ভিতরে বন্দী করত। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? অমুকের সৈনিক তমুকের সৈনিক বললে তাদেরকে স্যার স্যার বলে তাদেরকে সুন্দর করে বিভিন্নভাবে শেল্টার দেওয়া হতো। আর সোনার ছেলেরা নারাই তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে নামলে তাদেরকে ধরে ধরে রিমান্ডে নিয়ে তাদেরকে নির্যাতন করা হতো। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা মিছিল দিব, এখন আল্লাহর নামের মিছিল দিব। 10টা কারণে রাসূলকে আদর্শ হিসাবে মানব। আওয়াজ তুলে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো নাম এ মার্কা কিরে, এ চলবে কিরে? 10টা কারণে। 1 নাম্বার হচ্ছে রাসূল ছিলেন আলামিন। এই পৃথিবীতে রাসূলের জীবনের একটা কথাও দেখাতে পারবেন না যে রাসূল মিথ্যা কথা বলেছে, একটা প্রমাণও দেখাতে পারবেন না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। রাসূলকে এমন কি কাফের বেঈমানেরা পর্যন্ত বলেছিল মুহাম্মাদের নাম ধরে রাখবে না তোমরা। আজ থেকে রাষ্ট্রীয় ঘোষণা হলো মুহাম্মদ আলামিন, মুহাম্মদ সাদিক। সেই নবী যখন কোরআনের দাওয়াত দিল, মুহাম্মদকে পাগল বলল, জাদুকর বলল। আল্লামা সাইদি সাহেবকে বিভিন্নভাবে হুজুর হুজুর বলতো। যখন আল্লামা সাইদি সাহেব একটা দলের স্লোগান দিয়ে আল্লাহর কোরআনের বিজয় চাইল, তখনই বাতিল বেঈমানের আল্লামা সাইদি সাহেবকে বিদায় করার জন্য চক্রান্ত করলো। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এমনকি আল্লামা সাইদি সাহেবকে জেলখানায় বন্দী করার পর কামাল উদ্দিন জাফরি সাহেবকে প্রস্তাব দেওয়া হলো, আপনার বিহাইকে বলেন, আপনার বিহাই যদি অমুক দল থেকে, এখন নাম বলতে কোনো সমস্যা নেই, বাংলাদেশ জামাত ইসলাম থেকে যদি ইস্তফা দিয়ে সরিয়ে আসে, আপনার বিহাইকে আমরা সম্মানিত জায়গায় রাখবো। আল্লামা সাইদি সাহেব জেলখানার ভিতরে জাফরি সাহেবকে হাসি দিয়ে বলেছিলেন, শোনেন আপনি, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি বাংলাদেশ জামাত ইসলাম থেকে সরে যাব না। এটা আমার আদর্শিক দল, এই দল দিয়ে আমি কোরআনকে বিজয় করতে চাই বাংলার জমিনে। উনি বলেছিলেন, শাহাদতের সর্বোচ্চ শিখরে পৌঁছায় যাব, আমি শাহাদতের পিয়ালা পান করব, তারপরে বাতিলের কাছে মাথা নত করব না, হাত মেলাবো না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই বাতিল বেঈমানেরা চক্রান্ত করে দীর্ঘ 13টি বছর তাকে জেলখানার ভিতরে বন্দী করে বিষাক্ত বিষ প্রয়োগ করে আল্লামা সাইদি সাহেবকে দুনিয়া থেকে বিদায় করেছে। আজকে জামিরার মুসলমান ও আমার আজকের রাজশাহীর মুসলমান, আজকের মাহফিল থেকে আমরা দীপ্ত বিকণ্ঠে বলতে চাই, আমাদের আল্লামাকে বাংলাদেশের গৌরব, আর সারা পৃথিবীতে যার নাম, শত শত মুসলমান, শত শত হিন্দু যার হাতে মুসলমান হয়েছে, সেই আল্লামাকে যারা বিষ প্রয়োগ করে বিদায় করেছে, এই বাংলার মাটিতে তাদের বিচার হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? যারা আলেমদের লিস্ট তৈরি করেছে, ওই শামসুদ্দিন মানিক এই বিচারপতি, সে কলা পাতার উপরে শুয়ে সে পালানোর চেষ্টা করেছে কিন্তু পালাতে পারে নাই। তাকে ধরে নিয়ে এসে জেলখানা থেকে যখন জজ কোর্টে উঠানো হচ্ছিল, তখন তাকে ডিম মেরে মানুষ তাকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে এবং জায়গায় ও জায়গায় মার দিয়েছে। কথা কন না কেন? ঠিক কি না? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদাম ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদাম। যতই চক্রান্ত করো না কেন, ইসলাম বিদায় করা যাবে? জোরে বলেন যাবে? সময় এসেছে আমাদের জবাব দেবার, সময় আছে। রাসূলের আদর্শর ছায়া তলে আসলে মুক্তি আছে, না হলে আগামী পৃথিবী বেঈমান বাতিলদের হাতে চলে যাবে। 10টা কারণের ভিতরে প্রথম নাম্বার কারণ হলো রাসূল ছিলেন সত্যবাদী। আমরা রাসূলের উম্মত হিসাবে আমরা সত্য কথা বলি না, এমনকি সত্যের আশেপাশেও যাই না। কিন্তু শোনেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্য কথা বলতে হবে, সত্যবাদীদের সাথে থাকতে হবে। আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় ঘোষণা দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। কিন্তু মিথ্যার সাথে যাদের সম্পর্ক, আমাদের সাথে তাদের সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা?
যে নেতারা দিনে সকালবেলা যা বলে বিকালবেলা মনে থাকে না, মিথ্যা কথা বলে, সকালবেলা ওয়াদা দিলে বিকালবেলা তারা আর সেটা মনে রাখে না, ওদের সাথে আমাদের সম্পর্ক থাকা যাবে না। রাসূলের উম্মত হিসাবে আমরা সত্যবাদী হব, সত্যবাদীদের সাথে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার একান্ত আপনজনের আমার দুই নাম্বার কারণ হলো রাসূল আদর্শ হওয়া। দুই নাম্বার কারণ, রাসূল ছিলেন কোরআনের বাস্তব প্রতিচ্ছবি। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে অনুসরণ করার ব্যাপারে বলেছেন, আবার নবীকেও অনুসরণ করার ব্যাপারে বলেছেন। আল্লাহ পাক কোরআনের ব্যাপারে বলেন, নবীর ব্যাপারে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হলো উত্তম আদর্শ। রাসূলকে অনুসরণ করলে উত্তম আদর্শ রাসূলের জীবনের ভিতরে রয়েছে। এই কোরআন হলো রাসূলের জীবনের প্রতিচ্ছবি। এটা হলো এই কোরআনের বাস্তবিক প্রতিচ্ছবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবী জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ নবীর সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, রাসূলের চরিত্র কেমন, রাসূলের জীবনী আপনি বলুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, কানা খুলুকুহু কোরআন। কোরআন হলো রাসূলের জীবনের প্রতিচ্ছবি। তাহলে কোরআনকেও অনুসরণ করতে হবে, রাসূলকেও অনুসরণ করতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কোরআনকে অনুসরণ করার ব্যাপারে বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, এই কোরআনকে অনুসরণ করতে হবে। সমাজ জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর কোরআনকে মেনে নিতে হবে, আল্লাহর কোরআনকে বুকের ভিতরে জায়গা দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার একান্ত আপনজনেরা, আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। 3 নাম্বার হলো, রাসূলকে অনুসরণ করলে জীবনের গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ লিল্লাহি তাকবীর। জেলামিরের আগমন, জেলামিরের আগমন, লিল্লাহি তাকবীর। এ ভাই কানের মাইকের সাউন্ডটা বাড়ান। জি আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত জেলা আমির সাহেব এসেছে। দোয়া করছি আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করুন। সবাই বলেন আমিন। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? একটু এই দিকে যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে ভলেন্টিয়ার ভাইয়েরা তাদেরকে বসায় দেন তো। ভলেন্টিয়ার ভাইয়েরা একটু বসায় দেন তাদেরকে। আমার ভাইয়েরা একটু বসায় দেন। আপনারা মাইক ধরুন না, আমি বলছি, একটু বসায় দেন, একটু বসায় দেন, মেহেরবানি করে একটু বসায় দেন। জি, আপনাদেরকে অনুরোধ করছি একটা পরিবেশ করে দেন। আপনারা পরিবেশ করে দিলে আল্লামা তারেক আনোয়ার সাহেবকে আমরা হাজির করব ইনশাআল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি ভাই? আমার একান্ত আপনজনেরা, আমার ভাইয়ের, আমার 3 নাম্বার, রাসূলকে অনুসরণ করব। অনুসরণ করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। কোরআন তার সাক্ষী, কোরআন তার দলিল। সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলকে অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ভাইয়েরা, আমার আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ
নবীকে অনুসরণ করেছিলেন টপ টেরর সন্ত্রাসী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়া হযরত ওমরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন। দুনিয়াতে থাকতে 2 নম্বরের জান্নাতি হিসাবে হযরত ওমরকে ঘোষণা করেছিলেন। আলোচনা আমার লম্বা হয়ে যাবে। শুধু তাই নয়, হযরত ওমরের সম্মান এত বৃদ্ধি পেয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর আল্লাহর কোরআন দিয়ে জীবন চালানো, সমাজ চালানোর কারণে হযরত ওমরকে আল্লাহ পাকের পক্ষ থেকে 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট আল্লাহ বানায়া দিয়েছিলেন। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একক সিদ্ধান্তের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে 21টি আয়াত আল্লাহ ওমরের শানে নাজিল করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারাম, 3-4 নম্বর হলো রাসূল হলো রহমত। এই পৃথিবীতে আল্লাহ পাক 3টা রহমত দিয়েছেন। প্রথম নাম্বার রহমত হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে কারীম তার ঘোষণা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে সারা পৃথিবীর সকল জগতের জন্য রহমত করেছেন। 2 নম্বর রহমত হলো আল্লাহ পাকের কোরআনে কারীম বলছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক এই কোরআন মুমিনদের জন্য রহমত করেছেন। 3য় নাম্বার রহমত হলো পিতা মাতা। আল্লাহ পাক বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই একবার ঠোঁটের সঙ্গে ঠোঁট লেগে পড়ুন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমারে মা জননী, আমারে সুখের ঠিকানা, কান্নাকে হাই আঁচলে লুকাই, দুঃখকে হাই আঁচলে লুকাই। আমারে মা জননী, আমারে সুখের ঠিকানা। যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ 3টা রহমতের ভিতরে আল্লাহ অন্যতম রহমত তার ঘরে রেখেছেন। আল্লাহর নবী বলেন, যার ঘরে মা আর বাবা আছে সে যদি মা বাবার খেদমত করে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত বিপদ থেকে আল্লাহ রক্ষা করবেন। আর শ্রেষ্ঠ রহমত আমাদের মাঝে আছে কোরআন, আর শ্রেষ্ঠ রহমত বিশ্ব নবী নাই, কিন্তু নবীর রেখে যাওয়া আদর্শ আমাদের ভিতরে আছে। আওয়াজ তুলে বলেন তো, এই আদর্শগুলো আমাদের মানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরাম, আমার প্রিয় বন্ধুগণ, খুবই মনোযোগ দিয়ে শোনেন আমার রাসূল কেমন রহমত। আপনাদেরকে বোঝানোর জন্য একটা আলোচনা আমার করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন 2 ভাগে বিভক্ত। একটা হলো মক্কি জীবন, 2 নম্বর হলো মাদানী জীবন। মক্কি জীবনে আমার রাসূল কিছুদিন কোরআনের দাওয়াত প্রকাশ্য দিতে পারেন নাই। নবী আমার গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিয়েছেন। যখনই কোরআনের দাওয়াত প্রকাশ্য দিয়েছেন, রাসূলকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, রাসূলের পথ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি রাসূলের যারা সাহাবী, ইমানের যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যারা কালিমা পড়েছে, তাদের উপরে এত নির্যাতন করেছে। নির্যাতনের সহ্য না করতে পেরে তারা বলেছেন, নবী আমাদেরকে আপনি পথ দেখায় দেন। নবী তাদেরকে হিজরত করার আদেশ দিয়েছেন। আমার ভাইয়েরা, আবিসিনিয়ায় হিজরত করেছে সাহাবীরা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সর্বশেষে হিজরত করবেন যখন, আমার নবী হিজরতের পূর্ব মুহূর্তে আমার নবীর মনটা বড় খারাপ। যেই রাতে আমার নবী হিজরত করবেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, শুধু রাসূল রহমত, শুধু রহমত কেমন বোঝানোর জন্য বলছি। আমার নবী যখন হিজরত করবেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বিছানায় হযরত আলী তার জামাইকে রেখে গিয়েছিলেন আর বলেছিলেন, আমার আমানতগুলো খিয়ানত করবে না, আমার আমানতগুলো তোমরা মানুষের কাছে ফিরে দিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আতুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আতাহকুমু বিল আদল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী রেখে গিয়েছিলেন, আর নবী যখন হিজরত করবেন, নবী চিন্তা করলেন, আমার বাবার দেশ মক্কা, এই মায়ের দেশ মক্কা, শ্বশুর বাড়িও আমার মক্কা। শুধু তাই নয়, এই মক্কা নগরীতে আল্লাহ পাকের কাবা অবস্থিত। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক বলেছেন, এই পুরাতন ঘর মক্কায় অবস্থিত। নবী আমার বারবার চিন্তা করতেছেন, আমার নবী মনে মনে ভাবতেছেন, এই কাবার পাশে বসে বসে আমি কোরআন তেলাওয়াত করতাম, আমার মন যখন খারাপ হতো আমি কাবার পাশে গিয়ে মনটা ভালো করতাম, আমি নামাজ আদায় করতাম কাবায়। নবী বলতেছে, যদি আমি এই দেশ থেকে আল্লাহর হুকুমে আমি মদিনায় চলে যাব, কিন্তু আমি এই কাবার ভিতরে শেষ 2 রাকাত নামাজ আদায় করব। আওয়াজ তুলে শুনতে চাচ্ছিলাম, ও রাজশাহীর মুসলমান, হাত তুলে বলেন তো কাবার মালিক কে? আমাদের মালিক কে? জীবনের মালিক কে? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী যে দেখলেন কাবার ভিতরে ঢুকবেন, চাবি লাগানো, কাবার ভিতরে গেটের ভিতরে চাবি ঝোলানো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খোঁজ করতে করতে ওই চাবির মালিককে তার বাড়িতে চলে গেলেন, বাড়ির দরজায় নক করলেন। নক করার পর দরজাটা খুলে দিল, পরিচয় দিলেন, কে তুমি? ডাক দিয়ে বলছে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা বলছে, শোনো, তুমি কাবার ভিতরে ঢুকতে পারবা না। বলছে, ভাইজান, 2টা রাকাত নামাজ আদায় করব, আর কোনোদিন তোমাদেরকে বিরক্ত করব না। এই কাবায় 2 রাকাত নামাজ পড়ে আমি বিদায় নিব। কারণ মুমিন যখন বিপদে পড়ে, মুমিন তখন জোরে বলেন সাহায্য চায় কার কাছে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী বললেন, ভাই কোনো ক্ষতি করব না, কাবার গেটটা খুলে দিবে। আমি প্রাণ ভরে মন ভরে এই মক্কা ছেড়ে চলে যাচ্ছিলাম, আমার মনে বড় আফসোস, আমি এই কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবো না, আমার মন অত্যন্ত খারাপ। কিন্তু তুমি 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। নবী যখন এই কথা বলছে, দারুন নদওয়াতে তোমার নামে বৈঠক হয়েছে, এই কাবার চাবি তোমাকে দেওয়া যাবে না। এই বলে আমার নবীকে একটা আঘাত করেছে। নবী আমার জমিনের ভিতরে পড়ে গিয়েছেন, আমার নবী জমিনের ভিতরে পড়ে হালকা একটু রক্তাক্ত হয়েছেন। নবী আমার ডাক দিয়ে বলছেন, শোনো শোনো, তোমাকে বলি, তুমি আমাকে ধাক্কা মেরেছো, 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিলাম, তেমন কিছু চাই নাই, শুধুমাত্র আল্লাহর কাবার ভিতরে আমি আল্লাহর বান্দা হিসাবে, আমি আল্লাহর মনোনীত নবী হিসাবে, রাসূল হিসাবে 2টা রাকাত নামাজ আদায় করতে চেয়েছিলাম, কিন্তু কাফের তুমি দিলে না। ইচ্ছা করলে তোমাকেও আমি আঘাত করতে পারতাম, আমার শরীরের ভিতরে অনেক শক্তি ছিল, কিন্তু তোমাকে আঘাত আমি করি নাই। ইনশাআল্লাহ আমি আবার মক্কা বিজয় করে এই কাবার চাবি আবার আমার কাছে ফিরে আসবে, সেই দিন পর্যন্ত অপেক্ষা করো। আমার নবী এই কথা বলে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন। মনে বড় কষ্ট, বারবার আমার নবী পিছনের দিকে
তাকায় আর বলে, কাবা তোকে ছেড়ে আমি যেতাম না, কিন্তু কাফের বেঈমানেরা সহ্য করতে পারলো না, তোকে ছেড়ে আমি মদিনার দিকে রওনা দিলাম, কিন্তু কাবা অল্প কিছুদিনের পর আমি তোমার কাছে আবার ফিরে আসব, তোমার মহব্বত আমার কলিজার ভিতরে আছে। আমার নবী যাইতে যাইতে একটা দোয়া করেছিলেন, ভাইয়েরা আমার দোয়াটা সবাই জানেন, সবাই ঠোঁট মিলিয়ে পড়ুন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হায় আল্লাহ তাআলা, কষ্ট নিয়া দুঃখ নিয়া এই মক্কা থেকে চলে যায়, রব্বুল আলামিন আমি তোমার কাছে দোয়া করছি, সুলতান আর নাসির একটা রাষ্ট্র শক্তি তুমি আমাকে দান করে দাও। কিন্তু বাংলাদেশে কিছু লোক বলে হুজুররা রাষ্ট্র ক্ষমতা চাই কেন? শুধু তাই নয়, আরো অনেক নবী রাষ্ট্র ক্ষমতা চেয়েছে। সুলতান আর নাসির উত্তম সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা। রাষ্ট্র ক্ষমতা না পাইলে নিজের মতো করে কিছু করা যায় না। মুসলমান মুমিন আমার নবী রাষ্ট্র ক্ষমতা চেয়েছিল। যারা রাষ্ট্র ক্ষমতা চায় না, যারা রাষ্ট্র ক্ষমতার জন্য আন্দোলন করে না, তারা হলো জাতীয় মুনাফিক। ঠিক কিনা? ইসলাম বিজয় করবার জন্য, ইসলামকে কায়েম করবার জন্য এই জুলুম নির্যাতন নিপীড়নকে পাড়ি দিয়া আমাদেরকে মোকাবেলা করে ইসলামের বিজয় নিয়ে আসতে হবে। আর সুলতান আল নাসির রাষ্ট্র শক্তির জন্য কাজ করতে হবে। ভাইয়েরা আমার, বিশ্ব নবীকেও মক্কার ওই কাবার চাবি দেয় নাই ওই বেঈমান। আমার ভাইয়েরা, কাফের বেঈমানেরা সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু একটা ঘটনা বলি, এই আমার ভাইয়েরা দীর্ঘ 15টি বছর আল্লামা, দীর্ঘ 13টি বছর আল্লামা সাইদি সাহেবকে নির্যাতন করেছে। কোন সাইদি সাহেব? যে সাইদি সাহেব পৃথিবীর কয়েকজন মানুষ কাবার ভিতরে ঢুকে নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, তার মধ্যে বাংলাদেশের একজন মানুষ সুযোগ পেয়েছিল। সে হলো বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাইদি সাহেব। ঠিক কিনা? এই বাতিল বেঈমানেরা সাইদি সাহেবের উপর নির্যাতন করল। শুধু তাই নয় আমার ভাইরা, সাইদি সাহেব যে কথাগুলো বসে ওই চট্টগ্রামের প্যারেড ময়দান, বগুড়ার সেন্ট্রাল ঈদগাহ ময়দান, রাজশাহীর ময়দান, শুধু তাই নয় বরিশাল খুলনার ময়দানে যে ভবিষ্যৎবাণীগুলো দিয়ে গিয়েছিল, এই ভবিষ্যৎবাণীগুলো সবগুলো বাস্তবে রূপ নিয়েছে। এই জালিম বিদায় হয়েছে সাইদি সাহেবের বদদোয়া, আলেমদের বদদোয়ার কারণে আর মাসতুমদের চোখের পানির কারণে। কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যৎবাণী করেছিল যে আল্লামা সাইদি সাহেব বলেছিল যে এমন ঝাঁকানি আমরা মারবো, মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। এখন মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? মাত্র 40 মিনিট টাইম পেয়েছিল, যার ক্ষমতার বাহাদুরিতে শত শত হাজার হাজার আলেমদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দাবায় রেখেছিল। আর সেই লোকটা মাত্র, সেই প্রধানমন্ত্রী বলবো জালেম স্বৈরাচারী হাসিনা মাত্র 40 মিনিট টাইম পেয়েছিল বিদায় নিতে। এমনকি রান্না করা খাবার পর্যন্ত খেতে পারেনি। ও জালেম বেঈমানেরা, তোমরাও শিক্ষা নাও। নমরুদ ফেরাউন কেউ টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই, এই জালিম শাহী হাসিনাই টিকতে পারে নাই। কেউ যদি আবার জুলুম করে তারাও টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেবের কথা যেন জীবিত, সেই কথা ক্যাসেট যেন মানুষের সামনে বাজতেছে, কথা যেন মিলিয়ে যাচ্ছে। তারা বলছে, সাইদি সাহেব বলেছে পূর্ব আকাশে কুয়াশা দেখা যাচ্ছে, কখন যেন ঘনাঘটা আসতে পারে, এই বাতিলদের মোকাবেলা করতে হবে। আর অসংখ্য কথাগুলো ফলে গিয়েছে। ভাইয়েরা আমার, যেই সাইদি সাহেবকে কাবার ইমাম তার কপালে চুম্বন দিয়েছে, বাংলার এই জালেম তাকে নির্যাতন করে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করেছে। ইনশাআল্লাহ এই বাংলার জমিনে আল্লামা সাইদি সাহেবের শাহাদত বরণ হয়েছে, অসংখ্য নেতৃত্বের শাহাদত বরণ হয়েছে। এই জমিনে ইসলাম কায়েম হবে।
জোরে বলেন যেই জমিনে রক্ত পড়বে ওই জমিনে আল্লাহর দিন কায়েম হবে। আমার ভাইয়েরা শুনে রাখুন, এই ছাত্র আন্দোলনে হাজার হাজার ছাত্রদের বুকে গুলি চালায়েছে, শত শত ছাত্ররা রক্ত দিয়ে বাতিল বেঈমানকে বিতাড়িত করেছে। এই জমিনে মুগ্ধর রক্ত পড়েছে, এই জমিনে আবু সাইদের রক্ত পড়েছে, এই জমিনে দেলোয়ার হোসেন সাইদের শাহাদত বরণ হয়েছে, এই জমিনে নিজামী সাহেবের শাহাদত বরণ হয়েছে। এই জমিনে ইসলাম কায়েম হবে। ও আমার রাজশাহীবাসী, প্রস্তুত থাকেন ইনশাআল্লাহ। যতদিন ইসলাম কায়েম হবে না ততদিন কিয়ামত হবে না। কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। এই সমাজকে পরিবর্তন করতে হবে। এই সমাজের ভিতরে ঘনে ধরা সমাজ ঢুকেছে, টেন্ডারবাজি, রাহাজানি, দুর্নীতি আর খুনে ভরে গিয়েছে। এই সমাজকে ছাত্ররা যেমন বাতিলকে বিদায় করেছে, জালেম স্বৈরাচারীকে বিদায় করেছে, এই সমাজে আবার নতুন করে গড়তে হবে। আমরা শাসন দেখেছি, আমরা চাচার শাসন দেখেছি, চাচা তেমন কিচ্ছু করতে পারে নাই। আমরা স্বামীর শাসন দেখেছি, স্বামীর শাসনে তেমন কিছু হয় নাই। আমরা ভাবির শাসন দেখেছি, ভাবির শাসনে তেমন কিছু হয় নাই। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আমরা বুবুর শাসনও দেখেছি। দীর্ঘ 15টি বছর নির্যাতন আর জুলুম ছাড়া কিচ্ছু হয় নাই। ভাইয়েরা আমার, বাড়িতে ঘরে থাকতে দেয় নাই, অসংখ্য মানুষদের টাকা লুটপাট করে খেয়ে নিয়েছে। আমার ভাইয়েরা, আগামীতে ইসলাম ছাড়া এই মানুষের শান্তি নাই। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক। কারা কারা চান? ও রাজশাহীবাসী যারা দাঁড়িয়ে আছেন, বসে গিয়া হাত তুলে আল্লাহকে দেখান। ভালোভাবে তাকবীরের আওয়াজ ভোলা যাবে না। তাকবীরের আওয়াজ ভুলে যাওয়ার কারণে বাতিল বেঈমান আমাদের বুকের উপরে চলেছিল। আবার যদি খালিদ বিন ওয়ালিদের মতো লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিতে পারি, আবার যদি খাব্বাব খুবাইবের মতো জীবন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যদি আমরা মাঠে কাজ করতে পারি, আগামী পৃথিবী কোরআনী পৃথিবী, আগামী পৃথিবী আলেমদের নেতৃত্বের পৃথিবী। কথা বলেন ঠিক কি না? ওই বাতিল বেঈমানেরা 116 জনের লিস্ট তৈরি করেছিল, মাহফিলগুলোকে গন্ডিয়ে ভেঙে দিয়েছিল। আজকে কথা বলার স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা আমরা হারাতে চাই। জোরে বলেন, হারাতে চাই। আমার একান্ত আপনজনেরা, আমার আলোচনা এদিক সেদিক করা যাবে না। এই কিছুক্ষণের ভিতরে তারেক মনোয়ার সাহেব আপনাদের মাঝে চলে আসবেন। ভাইয়েরা আমার, রাসূল হলো রহমত। এরপরে আমি যে আলোচনাটা করতেছিলাম, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গিয়ে রাষ্ট্র গঠন করেছিলেন, তারপরে মদিনা থেকে আবার মক্কায় ফিরে এসেছিলেন। আমার নবী যখন সাহাবীদেরকে নিয়ে মক্কায় ফিরে এসে যখন আমার রাসূল মক্কায় ফিরে আসার সময় খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়িয়ে নবী আমার থমকে গেলেন, কান্নাকাটি শুরু করলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো তো কাবার প্রান্ত আমরা পাই নাই। নবী বললেন, আমার খাদিজা ইসলামের জন্য এত খেদমত, এত কষ্ট করেছেন, এত নির্যাতন, এত কষ্ট করেছেন, সমস্ত সম্পদগুলো দিয়েছেন। আজকে মক্কার বিজয় হয়েছে, আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আমার খাদিজা দেখতে পারলো না। ভাইয়েরা আমার, আগামী পৃথিবী কোরআনের পৃথিবী হবে, কিন্তু আল্লামার সেই মনের আশা আর পূরণ হলো না। আল্লামা বলেছিলেন, আমি আর একবার মুক্ত বাতাসে কোরআনের কথা বলতে চাই। কিন্তু আমার ভাইয়েরা, হতাশ হওয়ার কারণ নাই। বিশ্বনবী খাদিজাতুল কুবরার কবর থেকে মক্কার কাবার পাশে গিয়ে দাঁড়ালেন। আমার নবী লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিলেন। ওইভাবে ওই কর্নারের ভিতরে একটা লোক দাঁড়ায় আছে। নবী বললেন, তোমার নাম কি? তুমি তো সেই লোক, যে লোকটা আমার কাবার চাবি কেড়ে নিয়েছিলা, তোমরা আমাকে কষ্ট দিয়েছিলা, তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও নাই, তুমি আমাকে, আমার জীবনের শেষ আশা ছিল 2 রাকাত
রাকাত নামাজ আদায় করব, এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাই, কাবার ভিতরে মনটা খুলে আল্লাহকে ডাকবো, কিন্তু দেও নাই তুমি। আজকে তুমি চাবিটা কোথায়? নবীর হাতে চাবিটা জমা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আপনি চাবির মালিক। আল্লাহর নবী বললেন, তুমি কি আগের সেই মানুষটা আছো? তোমার নাম তো ওসমান ইবনে তালহা, তুমি তো সেই মানুষ এখনো আছো নাকি? বলছেন, না না নবী গো, যেই দিন আপনাকে আমি ধাক্কা মেরেছিলাম, সেই দিন থেকে আমার বুকের ভিতরে জ্বালা পোড়া উঠেছে। ইসলামকে যারা ধাক্কা মারবে তারা কখনোই শান্তিতে থাকতে পারবে না, ঠিক কি না? আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, বলছে তো আপনাকে ধাক্কা মারার পর থেকে হৃদয়ের ভিতরে অশান্তি আমার কাজ করতেছিল, শান্তি যেন পাচ্ছিলাম না। হঠাৎ করে আমাকে একজন মানুষ বলল, মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হও, শান্তি পেয়ে যাবে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন কালিমা পড়ে মুসলমান হলাম, সেই দিন থেকে আল্লাহ পাক আমার হৃদয়ের ভিতরে শান্তি দান করলো। সেই দিন থেকে আমি মুসলমানের পক্ষে কাজ করি। নবী মক্কা বিজয় হওয়ার অনেক আগে থেকে আমি ইসলামের খেদমত করতেছি। আল্লাহর নবী বললেন, আলহামদুলিল্লাহ, এ ওসমান ইবনে তালহা, তোমার কাছে আবার চাবিটা থাকবে, শোনো, তুমি তা রাখো, এই চাবির মালিক তুমি। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আতুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আতাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াযুমুকুম বিহি। জোরে কোন আল্লাহু আকবার। হে নবী, আপনি পৃথিবীর বুকে ন্যায় বিচার কায়েম করে দেন। রাসূলের 5 নম্বর বৈশিষ্ট্য হলো, রাসূল ছিলেন সুপারিশকারী। আল্লাহ নবী মানুষের জন্য সুপারিশ করবেন কিয়ামতের দিন, কারো পক্ষে কারো বিপক্ষে। রাসূল কিছু মানুষের নামে মামলা দিবেন। কোরআনে কারীম সূরা ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলবেন, এই কোরআনকে যারা পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছিল, কোরআনের সমাজ গড়েন নাই, কোরআনের আন্দোলন করে নাই, কোরআন প্রতিষ্ঠা করে নাই, কোরআন জীবনে বাস্তবায়ন করে নাই, কোরআন পড়ে নাই, আজকে তাদের নামে নবী মামলা করবে। মামলা নবী করলে কিন্তু রিহাই পাওয়া যাবে না। এই জন্য কোরআনের পক্ষে থাকতে হবে, আন্দোলনও করতে হবে কোরআনের পক্ষে, স্লোগানও দিতে হবে কোরআনের পক্ষে, ভোটও দিতে হবে কোরআনের পক্ষে, জীবন প্রতিষ্ঠা করতে হবে কোরআনের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত 9 নম্বর হলো, আল্লাহ নবী ছিলেন দাঈল আল্লাহ। আল্লাহ নবী দাঈল আল্লাহ ছিলেন। কোরআনে কারীম তার প্রমাণ, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। রাসূল ছিলেন দাঈল আল্লাহ। রাসূলকে আল্লাহ পাক দাঈল আল্লাহর কাজ করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছেন। নবী আমার দাওয়াত দিতে গিয়ে তায়েফে মার খেয়েছেন, উহুদের মুখে একটা দন্দান মোবারক শহীদ করেছেন। নবী আমার দেশ ছাড়া হয়েছেন। আমরাও যারা মার খেয়েছি, রিমান্ডে গিয়েছি, আমরাও যারা নির্যাতনের শিকার হয়েছি, আমরাও কিন্তু দাঈল আল্লাহর কাজ করতে গিয়ে করেছি। কিন্তু আল্লাহ পাক নবীকে জানায় দিয়েছেন, নবী আপনি ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনি দ্বীনের দাওয়াতগুলো পৌঁছাতে দেন প্রতিবেশীর মাঝে। এরপরে আল্লাহ পাক বললেন, প্রতিবেশীরা আপনাকে মারবে। আমার নবী যখন কোরআনের দাওয়াত দিতে গিয়েছিলেন, আবু জেহেল অসংখ্যবার আল্লাহ নবীকে হত্যার জন্য চক্রান্ত করেছিল, নবীকে নির্যাতন করেছিল, কিন্তু আল্লাহর নবীকে হত্যা করতে পারেন নাই। যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম ছিল, সেই নবী তায়েফের ময়দানে মার খেয়েছেন। শুধুমাত্র
শুধুমাত্র কোরআনের দাওয়াত দিতে গিয়া, শুধুমাত্র ইসলামের দাওয়াত দিতে গিয়া। আর আল্লাহ পাক ঘোষণা করেছেন কোরআনে কারীমের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আপনি কোরআনের দাওয়াতগুলো, তাবলীগটা পৌঁছাতে থাকেন, কোরআন দিয়ে দাওয়াত দিতে থাকেন। আপনাকে কাফের বেঈমানেরা কোনো নির্যাতন করতে পারবে না। যদি কোরআনের দাওয়াত থেকে সরে যান, ফামা বাল্লাগতা রিসালাতাহু, রিসালাতকে কেটে দেওয়া হবে। আর একটা কথা শুনে রাখেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আপনাকে দুনিয়ার কোনো শক্তি মারতে পারবে না। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইরা, এই জন্য রাসূল ছিলেন চরিত্রবান। আল্লাহ নবীর মতো চরিত্র দুনিয়াতে আর কারো ছিল না, কিয়ামত পর্যন্ত আসবে না। এই জন্য রাসূলকে অনুসরণ করতে হবে। ভাইয়েরা আমার আলোচনা আপনাদেরকে ফিনিশিং টানার আগেই আল্লামা তারেক মনোয়ার সাহেব এসে যাবে। এই পৃথিবীতে রাসূলকে অনুসরণ করতে হবে। দুনিয়ার কোনো নেতা নেতৃত্বের অনুসরণ করা যাবে না, দুনিয়ার কোনো বানানো তন্ত্র মন্ত্র অনুসরণ করা যাবে না। আমাদেরকে অনুসরণ করতে হবে একমাত্র নবীকে, আর কিতাব হিসাবে একমাত্র আল্লাহর কোরআনকে আমাদের অনুসরণ করতে হবে। রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী বলেছেন, শোনো, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুইটা জিনিস তোমার মাঝে রেখে গেলাম। তোমাদের মাঝে এক নাম্বার হলো কিতাব আল্লাহ, এক নাম্বার আল্লাহর কিতাব, দুই নাম্বার হলো সুন্নাত রাসূল, রাসূলের সুন্নাহ, আমার রেখে যাওয়া সুন্নাহ যদি আঁকড়ে ধরতে পারো, তোমরা বিজয় লাংতা দিল্লু পথভ্রষ্ট হবে না, আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। কিন্তু আমার ভাইরা, আল্লাহর কোরআনকে আমরা পরিপূর্ণ অনুসরণ করি না, রাসূলের জীবনীকে পরিপূর্ণ অনুসরণ করি না। একটা কথা বলেই আমার আলোচনার ইতি এখানে টানবো। হাদিস একটা এসেছে, হাদিসটা হলো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহিদ। কেউ যদি একটা সুন্নাতকে অনুসরণ করে, সে যেন আল্লাহর নবীর 100টি গলা কাটা শহীদের সওয়াব সে যেন পেয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বর্তমানে সবচাইতে বড় সুন্নাহ হলো জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসেন আমরা দ্বীন কায়েমের আন্দোলনে শামিল হব, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে দাবি করব, এই মসজিদের জন্য আপনারা অবশ্যই, যে এই মাহফিলের জন্য আপনারা অবশ্যই কিছু সহযোগিতা করবেন। এমন কোন ভাই আছেন 5টা হাজার, 10টা হাজার, 20টা হাজার টাকা দিবেন এই মাহফিলের জন্য। 2টা মিনিট টাইম, 5টা হাজার, 10টা হাজার টাকা দিবেন, 2টা মিনিট টাইম লিল্লাহ লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লামা তারেক মনোয়ার সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লামা তারেক মনোয়ার সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লামা তারেক মনোয়ার সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। রাজশাহীবাসীর পক্ষ থেকে আসসালাম, শুভেচ্ছা। রাজশাহীবাসীর পক্ষ থেকে আসসালাম, শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লামা সাহেব আপনাদের মাঝে হাজির হয়েছে। করবেন আল্লাহ তাআলা আমাদের প্রিয় রাহবার আল্লামা সাইয়্যিদ তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। সবাই বলেন আমিন।